স্যার অনেকেরই আছে খাওয়ার পরে বাথরুমে যাওয়ার একটি প্রবণতা, পেট ব্যথা হয় এবং সেই সাথে বাথরুমে যাওয়া বারবার, এবং সেটি দীর্ঘদিনের একটি সমস্যা হয়তো বা। তো এটি কি ধরনের সমস্যা? অনেকের এমনও হয় যে খাওয়ার মাঝখানে বাথরুমে যেতে হয়, তো সেটি কি ধরনের অসুবিধা? এই অসুখটা আসলে আমাদের মেডিকেলের ভাষায় ডিসেন্ট্রি। তো ডিসেন্ট্রি দুই রকম আছে, এটা হেমিক আর একটা হলো, তো এই ডিসেন্ট্রি হলে তারা তখন বারবার পায়খানা করতে যায়। তো সমস্যা হলো এটা যদি মানে অ্যাপ্রোপ্রিয়েটলি ট্রিটমেন্ট করে তাহলে কিন্তু ভালো হয়ে যাওয়ার কথা। কিন্তু সমস্যা হলো যে আমাদের দেশে তো যে কোনো ওষুধ ফার্মেসিতে গেলে রোগীরা কিনতে পারে। তো যখন তার এরকম একটা সমস্যা দেখা দেয় তখন দেখা যায় সে একটা ফ্লাজিল অথবা একটা ফিলমেট কিনে খেয়ে তার কাজ সে চলে গেল। এভাবে তার টেম্পোরারি রিলিফ হয়, সাময়িক রিলিফ হয়, কিন্তু দেখা গেল যে কয়েকদিন পর তার আবার হচ্ছে, আবার সে একটা দুটো ওষুধ খেলো। এইভাবে খেতে খেতে এক সময় তার ওষুধে আর তখন আর কাজ করে না। যখন ওষুধে কাজ করে না তখনই সে ডাক্তারের কাছে যায়। আচ্ছা, তাহলে এটা যদি প্রাথমিক অবস্থায় ডাক্তারের কাছে যেত তাহলে কিন্তু চিকিৎসাটা সহজ হয়ে যেত। যেহেতু দেরি করে যায় এবং বিভিন্ন ধরনের ওষুধ মানে অল্প মাত্রায় খেয়ে দীর্ঘদিন পরে যে যায় তখন আর এই ওষুধে কাজ করে না, তখনই সে সাফার করে বেশি। তাহলে এই যে অল্প ব্যথার সাথে বাথরুমে যেতে হয়, এই ওষুধটা মনে রাখতে হবে যে এটা একটা ডিসেন্ট্রি এবং এর পূর্ণ চিকিৎসা দরকার। যেরকম ফ্লাজিল খায়, ফ্লাজিলের ডোজ আসলে একটা করে দিন 3 বার এবং 10 দিন খেতে হয়। মানুষের খায় একটা কি দুইটা। এই জন্য আসলে এটা পুরোপুরি ভালো হয় না। ওর যে সিস্ট এটা থেকে যায় এবং এই সিস্ট থেকে যখন আবার ভেজিটেটিভ ফর্ম হয় তখন আবার সে অসুখে ভুগতে থাকে। আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? পেটের ব্যথাকে অনেকেই গুরুত্ব দেয় না, মানে আসলে পেটের ব্যথাকে গুরুত্ব দিতে হবে। যে দীর্ঘদিন যাবৎ ব্যথা হচ্ছে, ব্যথা ভালো হচ্ছে না, তাহলে কারণটা জানতে হবে। তো কারণ জানতে গেলে রুগীর পক্ষে তো জানা সম্ভব না, ডাক্তারের কাছে যাইতে হবে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তার কারণটা যদি জেনে যায় স্পেসিফিক্যালি তখন তার চিকিৎসাটা সহজ। আবার ডায়াগনোসিসটা যেরকম আইবিএসের কারণে এক রুগী অনেক ডাক্তারের কাছে যায়, কিন্তু যদি তার ডায়াগনোসিসটা ক্লিয়ার থাকে যে সে আইবিএসের পেশেন্ট, তাহলে যে কোনো ডাক্তারের কাছে গেলেই চিকিৎসাটা তার প্রপার হবে। এই জন্য যে কোনো রুগীর যদি পেট ব্যথা হয় দীর্ঘদিন যাবত অথবা তীব্র ব্যথা হয় তাহলে সাথে সাথে তার ডাক্তারের কাছে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাকি চিকিৎসা নিতে হবে, তাহলেই সে সুস্থ থাকবে। একেবারে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল পেট ব্যথা সমস্যা ও তার চিকিৎসা নিয়ে। আশা করছি গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শগুলো আপনাদের অনেক অনেক কাজে আসবে। যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ।